বিয়ের পরে সাধারণত আমরা দেখি দুইটা বালিশ হয়, মানুষ দুজন থাকলে দুইটা বালিশ হয়। বিয়ের পরে কি এক বালিশে ঘুমাবেন না দুই বালিশে ঘুমানোর ইচ্ছা আছে? আমার সবসময় ইচ্ছা আছে যে এক বালিশে ঘুমাবো এবং সবসময় খেতে বসলে একটা প্লেটে খাবো। এক প্লেটে হ্যাঁ বালিশ একটা, হ্যাঁ, নাকি আপনার বালিশই লাগবে না, তার বুকের উপর মাথা দিয়ে ঘুমাবেন? আমি যদি পারি আমি তাকে আমার বুকের উপর ঘুম পাড়াবো। আপনার বুকের উপরে? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপু, এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে আমি সম্ভবত একজন অথবা দুজনের নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বার দিয়েছিলাম। ওনাদের সাথে কি কথা হয়েছিল বা কতদিন কথা হয়েছিল এটা জানতে চাই, বা কেন আবারও আপনি ক্যামেরার সামনে এসেছেন সেই বিষয়েও জানতে চাই। আচ্ছা, আপনি কিছুদিন আগে এক ভাইয়ের নাম্বার দিয়েছিলেন। সেই ভাইয়া হচ্ছে যে মোটামুটি প্রথম কয়েকদিন সে ভালোভাবেই কথা বলছিল, কিন্তু পরে হচ্ছে যে আসলে দেখেন আমরা তো হচ্ছে যে সবাই নর্মাল মানুষ, তো দেখা যাচ্ছে বিয়ের আগে আমরা তো অবশ্যই মুসলিম, তো বিয়ের আগে আমরা কখনো অ্যাডাল্ট টাইপের কথাবার্তা, খুব ঘনিষ্ঠ কথাবার্তা পছন্দ করব না, এটা উচিত না। তো সে হচ্ছে কিছুদিন কথা বলার পর খুব গভীর রাতে আমাকে ফোন দিত, আমার মা পাশে থাকতো। গভীর রাতে মানে কত রাত? 2টা-3টার দিকে। আচ্ছা আচ্ছা। 2টা-3টার দিকে সে ফোন দিত, সে আমার সাথে কথা বলতে চাইতো। ঠিক আছে, আমি প্রথম একটু সমস্যা হলেও পরে ম্যানেজ করতাম। পরে হচ্ছে যে জামাই বউয়ের সাথে যে সম্পর্ক থাকে, সে বিয়ের আগেই সেটা চায় আমার কাছে, এই যে অন্য ছাড়া আসো, এটা সেটা। এইভাবে তো খারাপভাবে কথা বলা উচিত না একটা মেয়ের সাথে, তাই না? ঠিক আছে, একটা মেয়ের আমারও একটা প্রশ্ন, যেহেতু একটা ভাই থেকে সাথে আপনার যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, ওনার থেকে টাকা পয়সা নিতে পারেন, কত টাকা নিয়েছিলেন একটু জানতে চাই। না না, আসলে উনি শুধু হচ্ছে যে আমাকে একটা ফোন কেনার জন্য মাত্র 12,000 টাকা দিয়েছিল। তো দেখেন, একটা সত্যি কথা বলতে কি, উনি আমাকে একটা ফোন কেনার জন্য 12,000 টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু উনি তো আমার ইজ্জত কিনে নেয়নি, তাই না? অবশ্যই। এখন একটা ফোন কিনে দিতে তার জন্য যে আমি আমার ইজ্জতটা তার কাছে বিক্রি করে দেবো এমন তো না। এখন একটা মানুষের ভাল লাগলে হচ্ছে যে তার আমার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে, তারপর পরিবার পাঠিয়ে সে বিয়ে করবে, কিন্তু অবশ্যই। সে আগেই কেন জামাই বউয়ের সম্পর্ক চাবে? আচ্ছা, ওনার সাথে সম্পর্ক ছিল, তারপর ওনার সাথে কি সম্পর্ক বর্তমান আপনার নাই? না না, বর্তমানে নেই, কারণ আমি যখন মানা করছি যে না না আপনি যেরকম চাচ্ছেন সেটা আমি করতে পারবো না, পরে হচ্ছে যে সে আমার কাছে তার ফোনের টাকা ব্যাক চাইছে, পরে আমি হচ্ছে যে টাকা তাকে দিয়ে দিচ্ছি। ওনার বিকাশে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ, পরবর্তীতে? হ্যাঁ, পরবর্তীতে উনি একটা বিকাশ নাম্বার দিয়েছে, ওই বিকাশে পাঠায়। টোটাল 12,000 টাকায় পাঠিয়েছিলেন না কম বেশি পাঠিয়েছিলেন? না না না, টোটাল 12,000 টাকাই ওনাকে পাঠিয়ে দিয়েছে। এবং ওনার ব্যবহার মানে এত খারাপ ছিল, মানে উনি হচ্ছে যে প্রথমে আমাকে ফোন দিয়ে মানে খুব সুন্দর বলতো যে হ্যাঁ তোমার সব দায়িত্ব আমি নিব, তোমার ওষুধ খরচ এই সে, কিন্তু উনি এত মানে ফালতু একজন লোক ছিল। 10-12 দিন যাওয়ার পরই হচ্ছে যে সে আমার সাথে এইসব আজে বাজে খারাপ জিনিস যেতে থাকে, তাকে যখন আমি না দিই তখন হচ্ছে যে সে। আচ্ছা, আবার ছোট্ট করে প্রশ্ন, আপনার মা নেই নাকি মা সৎ মা? সৎমা। সৎ মা, তাহলে আপনি 12,000 টাকা ওনাকে আবার ফেরত দিলেন কিভাবে? অনেক কষ্টে টিউশনি করে, তারপর হচ্ছে যে আমার যে মা মারা গেছিল তার একটা কানের দুল ছিল, ওইটা 7,000 টাকা বিক্রি করেছে। তারপর হচ্ছে যে আমার টিউশনের খরচ কিছু মিলায়া মানে ওনাকে আমি দিয়ে দিচ্ছি আসলে। 12,000 টাকা দিয়েছেন। বর্তমান কি আপনার কোনো ফোন আছে? হ্যাঁ, আসলে বর্তমানে আমার ফোন আছে। এটা মানে ডিসপ্লে তো ভাঙা দেখতে পাচ্ছি। আসলে ভাইয়া কপাল খারাপ থাকে, যেটা হয় যে এই ফোনের ডিসপ্লে কিভাবে ভাঙলো দর্শক দেখতে চাই, জানতে চাই কিভাবে ভেঙেছেন ডিসপ্লে? আমার স্বপ্ন ভেঙে গেছে। সৎ মা কেন ভাঙলো আপনার ডিসপ্লেটা? কেন? আপনার ডিসপ্লে না মোবাইলের ডিসপ্লে? আমার স্বপ্ন আসলে খুবই রাগী, খুবই জেদি, কথাবার্তা চিল্লাচিল্লি করে, ঝগড়াঝাটি করে। প্রথমত তো যখন উনি গভীর রাতে ফোন দিত, এটা নিয়ে স্বপ্ন, সন্দেহ, চিল্লাচিল্লি। পরে যখন দেখা যায় যে এক পর্যায়ে তার সাথে আমার একটু ছোট কথা কাটাকাটি হয়, উনি ফোনটা ভেঙে ফেলেছে। আপনি ভেঙে ফেলেছেন না সৎ মা? স্বপ্ন আছে মেরে সৎ মা ভেঙে ফেলো, তারপরে এখন বর্তমানে আপনার কাছে কোনো ফোন নাই? না। সিম আছে তো? হ্যাঁ, সিম আছে। আচ্ছা, আপনার সাথে কোনো কারোর সাথে কি যোগাযোগে আছেন? কারোর সাথে ওয়াদাবদ্ধ আছেন না তাকে না, বিয়ে না, করবেন? না, না, আমি বর্তমানে কারোর সাথে ওয়াদাবদ্ধ নাই, কিন্তু আমি চাই যে কেউ যদি আমাকে নক দেন, আমার সবকিছু জানেন, আমি প্রথমত হচ্ছে একটা অসহায় ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা আমার তেমন খরচ টরচ কিছু দেয় না, তারপর হচ্ছে আমার পড়াশোনার দায়িত্ব আছে, ওইটা নিতে হবে। এবং কেউ যদি হচ্ছে যে আমাকে, যেহেতু আমার ফোন অবশ্য ভাঙ্গা, আপনি যদি হচ্ছে যে আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারেন এবং ওইসব আজে বাজে আলতু ফালতু জিনিস না, ভাই আপনি আমাকে দেখবেন, কথা বলবেন। যদি আপনার মনে হয় যে আপনি বিয়ে করবেন, তাহলে পরিবারকে পাঠায়া 1-1.5 মাসের মধ্যে বিয়ে করে ফেলবেন। কিন্তু মানে আপনি চাচ্ছেন বিয়ে করতে ডাইরেক্ট? আমি চাচ্ছি ডিরেক্ট বিয়ে করতে। বিয়ে করতে যদি আপনার ওনার পরিবার পাঠায় আপনার কাছে আপনার কোনো আপত্তি নাই? না না, আমার কোনো আপনার ঠিকানা যদি লোক পাঠায় তাও আপত্তি নাই? কোনো আপত্তি নেই, কিন্তু এসব উল্টা পাল্টা
খারাপ কথা আমি বিয়ের আগে বলতে পারবো না। মানে যা করবেন বিয়ের পরে হ্যাঁ বিয়ে, বৈধভাবে, হ্যাঁ বৈধ অবৈধ নয়। না। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপু? খুলনায়। খুলনাতে। সুপ্রিয় দর্শক, বলা আছে ছোট্ট করে একটু কয়েকটা প্রশ্ন করবো একটি। আচ্ছা আপু, আপনি লেখাপড়া কত করছেন, বর্তমান কি করছেন, এটা নিয়ে জানতে চাই। আচ্ছা আমি হচ্ছে বর্তমানে অনার্স 3rd ইয়ারে পড়তেছি। সামনে আমার পরীক্ষা। আমি বর্তমানে হচ্ছে যে পড়াশোনা করতেছি, আর আমি খুলনায় থাকি পরিবারের সহ। আমার হচ্ছে যে সৎ মা আছে, ওর ঘরে হচ্ছে একটা ছোট বোন আর ছোট ভাই আছে। আপনার বাবা? আমার বাবাও বেঁচে আছে, কিন্তু স্ট্রোক করার কারণে উনি আসলে কোনো কাজ টাজ কিছু করে না। তো আমাদের সংসারটাই চলে হচ্ছে, ছোট বোনের হাজবেন্ড কিছু টাকা দেয় আর চাচারা কোনোভাবে সাহায্য করে, এভাবে চলে। এটা নিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন, কোনো ভাই যদি সব জেনে শুনে আপনাকে বিয়ে করতে চান, আপনি রাজি আছেন তো? হ্যাঁ আমি রাজি আছি। কোনো বেইমানি করবেন না তো? আমি বেইমানি করবো না, কিন্তু আমার সাথে আসলে উনি যেটা করছে এটা আসলে উচিত ছিল না। কারণ বিয়ের আগে ওনারও ঘরে অবশ্য বোন টোন আছে, তো বিয়ের আগে একটা ছেলে কিভাবে একটা মেয়ের সাথে অশ্লীল খারাপ কথা বলে আর জামাই বউ সম্পর্ক চায়? আচ্ছা কি বলেন? কেমন ছেলে দেখে বিয়ে করতে চান আপনি? একটু ছোট্ট করে যদি বলতেন, তার শিক্ষার যোগ্যতা কেমন থাকবে, দেখতে কেমন থাকবে, ছোট্ট করে বলতে চান। আচ্ছা আমি বলবো যে যেহেতু আমি আসলে একটা নর্মাল ফ্যামিলির মেয়ে, গরিব ফ্যামিলির মেয়ে, আমি চাইলে উচ্চশিক্ষিত বা খুব কম বয়স্ক ছেলে বিয়ে করতে পারবো না। কিন্তু হ্যাঁ এমন একজন চাই যে আমাকে বুঝবে, ভালোবাসবে, আমার দায়িত্ব নেবে, আমি এমন একজন মানুষকে চাই। সেটাই। জি। স্বামীকে ভালোবাসবেন? আমি আমার স্বামীকে আমার বুকের মধ্যে রাখবো, মানে আমি এতটা ভালোবাসা দিব। এতটা ভালোবাসবেন, অন্য কোনো নারীর কাছে সে যেতে পারবে না? না আমি কখনো যেতে দিব না। সত্যি বলছেন? হ্যাঁ। মেয়েরা কিন্তু বলে পরবর্তীতে আর ভালোবাসে না। না না, আমি আমার এক ভিডিওতে বুঝলাম যে আমি আসলে এখানে জান খুঁজতে আসছি, মনে আমি আমার মানুষ জান চাই। জান খুঁজতে এসেছেন। এই ভিডিওতে সেম কথা বলছেন? হ্যাঁ, কারণ আমি সত্যি চাই এমন একজন মানুষ যে আসলে আমাকে প্রচুর ভালোবাসবে, প্রচুর। এমনকি আমিও তাকে এতটা বেশি ভালোবাসবো যে ধর আমি একটা বিপদে পড়ছি, আমি যেন বলতে পারি যে জান আমার সমস্যা হয়েছে, জান আমার এইটা হয়েছে, জান আমার ওইটা হয়েছে। মানে ও হচ্ছে যে আমার সব ছোটোখাটো সব কিছু বিষয় জানবে, আমি ওকে ওর সব ছোটোখাটো বিষয় মানে খুব বেশি খেয়াল করব, এরকম। মানে আমি একজন আত্মা চাই, মানে আত্মার সম্পর্ক হবে আমাদের, সোলমেট হবে আমরা। একদম ডিপ সম্পর্ক, Deep সম্পর্ক। কোনো গ্যাপ থাকবে না। না। একটা ছোট্ট প্রশ্ন, আমার এটা ব্যক্তিগত প্রশ্ন। বিয়ের পরে সাধারণত আমরা দেখি দুইটা বালিশ হয়, মানুষ দুজন থাকলে দুইটা বালিশ হয়। বিয়ের পরে কি এক বালিশে ঘুমাবেন না দুই বালিশে ঘুমানোর ইচ্ছা আছে? আমার সবসময় ইচ্ছা আছে যে এক বালিশে ঘুমাবো, এবং সবসময় খেতে বসলে একটা প্লেটে খাবো। এক প্লেটে? হ্যাঁ বালিশ একটা? হ্যাঁ। নাকি আপনার বালিশই লাগবে না, তার বুকের উপর মাথা দিয়ে ঘুমাবেন? আমি যদি পারি আমি তাকে আমার বুকের উপর ঘুম পাড়াবো। আপনার বুকের উপরে? হ্যাঁ। এতটা ভালোবাসবেন? হাই কপাল, আমাদের জন্য হলো না। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ করছি। ভিডিও শেষে একটা কথা বলতে চাচ্ছি, তাহমিনা আক্তার আলিশার সাথে যদি আপনি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, বিয়ের সাথে পরের বিষয়ে আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন আপনার মনের মতো, কিংবা আপনার ব্যক্তিগত যদি তাহমিনাকে পছন্দ হয়, আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার। সুপ্রিয় দর্শক, আবারও বলছি, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার অপ্রয়োজনে কোনো ভাই ফোন করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, অপ্রয়োজনে কোনো ভাই ফোন করবেন না। তাহমিনা আক্তার আমাদের স্টুডিওতে বা আমাদের অফিসে 3 থেকে 4 দিন স্টে করবে, থাকবেন। আপনারা যদি তাহমিনা আক্তারের সাথে যদি কথা বলতে চান, তো তাহমিনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ফোন দিবেন, আমাদের নাম্বারে তাহমিনার সাথে যোগাযোগ করে দিব আমরা। কিন্তু কোনো ভাই বিশেষ অনুরোধ, ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।